তো সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটা হলো বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি। রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে একটি বড় একটি পদে প্রকাশিত হয়েছে। দেখুন বন্ধুরা, প্রথমে একটা পদে 45টি, তারপর এটা হচ্ছে 27টি, তারপর 18টি এবং তারপর একটা বলছে 248টি। এখানে কিন্তু আপনি এসএসসি পরীক্ষায় কিন্তু এখানে উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন। তো আবেদন সমূহ প্রত্যেক জেলা থেকে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং এইখানে আপনার এইখানে আপনার বয়সসীমা বলছে যে 18 থেকে 30 বছরের ভিতরে হলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটের লিঙ্কে ঢুকে আপনাকে আবেদন কিন্তু সাবমিট করতে হবে এবং বলছে যে অনলাইনে আবেদনের সময়সীমা, তার সময়সীমাটা এখানে তারা সংশোধিত করে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে। তার নিয়োগ বিজ্ঞপ্তিটা তো বন্ধুরা, সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি হলো যে 28/8/2024 বিকাল 5টা পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবেন। বাংলাদেশ রেলওয়েতে কিন্তু বড় আকারে একটা নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার দিয়েছে, জব সার্কুলার। তো আপনারা যারা আবেদন করতে চান তারা 28 তারিখের ভিতরে বিকাল 5টা 5 ঘটিকার ভিতরে কিন্তু আবেদন করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, আবেদন করার জন্য আপনাকে কিন্তু বিভিন্ন প্রকারের মাধ্যমে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। যেমন বলছে যে নাম্বার 2 জন্য বলছে যে 200 টাকা এবং একটা সর্বমোট 223 টাকা এবং একটার জন্য বলছে যে 100 টাকা, সর্বমোট 112 টাকা। বিভিন্ন আকারে মানে আপনি এখানে যে পদে আবেদন করবেন সেইখান থেকে দেখে নেবেন যে কোন পদের জন্য কত টাকা আপনাকে দিতে হবে। ঠিক আছে, তো আবেদনের জন্য আপনাকে SMS বারের ফি প্রদান করতে হবে। তো SMS বারের ফি প্রদানের জন্য আপনাকে যে লিখতে হবে যে BR স্পেস দিয়ে লিখবেন। আপনাকে আবেদন করার পর একটা ইউজার আইডি দেবে, ইউজার আইডিটা 16222 নাম্বারে সেন্ড করবেন। সেন্ড করার পর আপনাকে এমন একটা SMS দিবে, SMS-এ ফ্রিতে SMS আপনাকে যে লিখতে হবে ফিরতি SMS লিখতে হবে BR স্পেস দিয়ে ইয়েস লিখবেন। তারপরে আপনাকে যে পিন নাম্বারটা দিবে, পিন নাম্বারটা দিয়ে আপনি 1622 নাম্বারে সেন্ড করবেন। সেন্ড করার পর আপনাকে কংগ্রাচুলেশন মেসেজ দেবে এবং আপনার ফি পেমেন্ট করা হয়ে যাবে এবং আপনাকে একটা ইউজার আইডি দেবে এবং পাসওয়ার্ড দিবে। পাসওয়ার্ডটা আর ইউজার আইডিটা অনেক সুন্দরভাবে চেক করে রাখবেন বা কোথাও লিখে রাখবেন, কারণ পরবর্তীতে এটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে। ঠিক আছে, তো এখানে আর তেমন কিছু জানার নাই। যদি জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।